নমস্কার বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই। সকলকে জানাই শুভ শিবরাত্রি। তো আজকে সকালেই কিন্তু আমি স্নান টান সেরে আমার ঘরের যে মন্দির সেখানে চলে এসেছি এবং ফল ফুল সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে আমি পঞ্চামৃত জল বানিয়ে নিলাম, ডাবের জল, দুধ, ঘি, মধু, সিদ্ধি এবং শর্করা এইসব দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। এরপর আমি ছেলে মেয়ে তিনজনেই আমাদের ঘরে যে মন্দির আছে সেখানে শিবলিঙ্গ আছে সেখানে আমি জল ঢালবো। তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের পঞ্চামৃত জল। এই পঞ্চামৃত দিয়েই কিন্তু আজকে বাবার অভিষেক করব। তো একটা নিয়ে নিয়েছি পাথরের বাটি, আর এই যে দেখুন এখানে বসিয়ে দিলাম। পাথরের বাটিটা কিন্তু বেশ বড়, এখানেই আমি বাবাকে বসাবো। আমার ঘরেই এত বড় শিবলিঙ্গ রয়েছে বলে আমি আর কিন্তু মন্দিরে যাই না। এখানে ফুল ফল তো সবই রেডি রয়েছে, এবার আগে অভিষেক করিয়ে নেব। প্রথমে ঘি মধু এগুলো মাখিয়ে নেব। এরপর পঞ্চামৃত দিয়ে আমি বাবার অভিষেক করাচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো মন্দিরে গেলেই যে পুজো হবে আর বাড়িতে পুজো করলে হবে না তা নয়, তবে মন্দিরে গেলে একটা প্লাস পয়েন্ট থাকে যে ওখানে ঠাকুরমশাই থাকেন, তার মন্ত্র শুনে আমরা পুজো দিতে পারি। কিন্তু ভক্তিভরে যদি বাবাকে ঘরেই আপনি ফোনেও এখন মন্ত্র অনেক পাওয়া যায়, সেইখান থেকে যদি শুনেও বলেন তাহলেও কিন্তু বাবার পুজো দেওয়া হয়। আর সবথেকে মূল মন্ত্র হচ্ছে ওং নমঃ শিবায়। এই মন্ত্রতেই তিনি কিন্তু একটি বেলপাতা এবং গঙ্গার জল বা ডাবের জল বা দুধের জল দিয়ে স্নান করালেই তিনি খুশি থাকেন। তো আমাকে দেখে নিচ্ছে এবং আমার পরে আমার ছেলে এবং মেয়ে দুজনেই পরপর একইভাবে শিবলিঙ্গকে অভিষেক করাচ্ছে ওং নমঃ শিবায়। তো বড়রা যদি করতে পারে তাহলে কিন্তু ছোটরাও শিখে যায় পরপর। আমার বাড়িতে কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই খুব সুন্দরভাবে পুজো করে। বৃহস্পতিবারে পুজো কেন, এমনি ঘরের পুজোও করে। তো এরপর যে ফলগুলো আমি এনেছিলাম সেগুলো সব বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। তো এবার কিন্তু 5 রকম নয়, 7 রকম নয়, 9 রকমও নয়, 13 রকমের ফল এনে ফেলেছি আমি। তো আমার ছেলেমেয়ে বলছিলো মা এত ফল দেবো? আমি বলছি হ্যাঁ, সব কিছুই বাবার উদ্দেশ্যে তুমি নিবেদন করো। বাবা গ্রহণ করার পর যেটা পড়ে থাকবে সেটা আমরা সকলে মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করব। তো এইভাবে কিন্তু আমি আমার সন্তানদের শেখাই। এই যে দেখুন মালাও নিয়ে এসেছি, খুব সুন্দর এই হালকা ফুলের মালাগুলো, আকন্দ ফুলের মালাগুলো। তো মালা পরানো হয়ে গেছে, পৈতি পরানো হয়ে গেছে, এবার বাবাকে আরতি করে নিতে হবে। তো সবসময় শুধু একটাই মন্ত্র ওং নমঃ শিবায়, এটাই মনে মনে বলতে হবে আর বাবার ধ্যান জপ করতে হবে আজকের দিনে। শুধু আজকের দিনে বলে নয়, সব সময় কিন্তু বাবার নাম ধ্যান জপ করলে কিন্তু সব দিক থেকেই ভগবানের আরাধনা করা হয়ে থাকে। তো আরতি করা হয়ে গেলে প্রদীপ দিয়ে প্রথমে হলো, তারপর ধূপকাঠি দিয়ে আরতি করে নেবে। তো আমরা কিন্তু তিনজনেই পরপর এইভাবে আরতি করলাম এবং আজকে কিন্তু নির্জলা উপোস ছিল। তো পুজোর পর কিন্তু আমরা সেই উপোস ভঙ্গ করব সাবু খেয়ে। তো এবার আমার মেয়ে আরতি করছে, ছেলে মেয়ের হয়ে গেছে, এবার হচ্ছে আমার পালা। তো এবার আমি ফল নিবেদন করে দিচ্ছি প্রথমে, তারপর আমি কিন্তু আরতি করব। আমি সবার পরেই করছি, কেননা এতক্ষণ ওদের বসিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করবে। তো শেখানোর পর এরপর আমি পুজো দিচ্ছি। তো একই ব্যাপার। তো এখন আজকে বিকেল 5টা 34 পর্যন্ত কিন্তু এই চতুর্দশী রয়েছে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু জল ঢালা যাবে। তো আমরা গতকাল করতে পারতাম উপোস, কিন্তু করিনি, কেননা ছেলের আমার আগামীকাল থেকে ICSE পরীক্ষার বোর্ড এক্সাম আর কি শুরু হবে। তো বেশিক্ষণ উপোস থাকলে ওর যদি শারীরিক কোনো কষ্ট হয়, এর জন্য আজকে সারাদিনই রয়েছে। আর গতকাল 5:30টার সময় লেগেছে। তো আজকে 5টা 34 পর্যন্ত রয়েছে, এই জন্য এই টাইমটা মানে আজকে আমরা উপোস করেছি। তো 4 প্রহরের জল ঠিক ঢালা হলো না এই বছর,
কিন্তু কিছু করার নেই, পরীক্ষার সময় একটু সুস্থ থাকতে হবে। না খেয়ে থাকলে, আর আমার ছেলে তো একদম নির্জলা উপোস করে, তো না খেয়ে থাকলে যদি শারীরিক কোনো কষ্ট হয়, এই কারণেই কিন্তু আমরা সবাই মিলে এই শিবরাত্রি পুজো পালন করলাম। তো আপনারাও কি এবছর শিবরাত্রি করেছেন? যদি করে থাকেন বন্ধু হিসেবে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো আমাদের পুজো সম্পন্ন হলো। এবার আমরা বাবার কাছ থেকেই চরণামৃত নেব, সেটা খেয়ে আমাদের উপোস ভাঙব এবং আমরা নিচে গিয়ে আমাদের যে সাবু ভেজানো আছে সেটা মেখে খাবো। তো সেটাও আমাকেই মেখে দিতে হবে। তো চলুন নিচে যাওয়া যাক। তো নিচে আসার পর দেখুন, সকালবেলা আমি সাবু ভিজিয়ে দিয়েছিলাম, সাবু খুব সুন্দর ভিজে গেছে। প্রথমে দুধ দিয়ে, নারকেল কোড়া, কলা দিয়ে মেখে নিয়েছি সাবুটাকে। এরপর এর উপরে আমি নানা রকমের ড্রাই ফ্রুটস দিচ্ছি, যেমন আঞ্জির, কাজু, কিশমিশ। এগুলো দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে, স্বাদটা যেন অনেক পরিমাণে বেড়ে যায়। আর এটা হচ্ছে খেজুর। তো এইগুলো স্বাস্থ্যের পক্ষেও খাওয়া ভালো। তো এই জন্য এই খেয়ে আমরা কিন্তু আজকের দুপুরটা লাঞ্চ করব। তো আপনাদের সকলকে শুভ শিবরাত্রির শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য